যাব না। আমরা কি আমাদেরকে নিষিদ্ধ করা চাই? স্লোগান কি হবে? লীগ ধর, লীগ ধর, লীগ ধর, লীগ ধর, লীগ ঠিকানা ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। লীগ ধর, 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 লীগ শ্রোতাদের দর্শকদের জানাচ্ছি রাত 10টা থেকে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবনটি আছে অর্থাৎ যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি ছাত্র জনতারা। রাত 10টা থেকে কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়কটি আছে সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের আসলে দাবি একটাই, তারা বলার চেষ্টা করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যে জনবিরোধী অবস্থান সেই অবস্থানের বিরুদ্ধে যেই আওয়ামী লীগ যে অবস্থানটি নিয়েছিল ছাত্র জনতার
বিরুদ্ধে, সেই অবস্থানের জন্য আওয়ামী লীগের যে বিচারটি আছে সেই বিচারটির দাবিতেই কিন্তু আসলে তাদের এই অবস্থান কর্মসূচি। তারা বলছেন আওয়ামী লীগের বিচারের পাশাপাশি একটি সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটি কিন্তু তারা এখানে উপস্থাপন করছে। তারা বিভিন্ন স্লোগান এবং বক্তব্যে কিন্তু আসলে এই দাবিটি আসলে উপস্থাপনের চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন বিগত সময়ে অর্থাৎ গণঅভ্যুত্থানের পরপরই তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আশ্বাস পেয়েছেন, কিন্তু সেই আশ্বাসের পরেও কিন্তু আসলে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়াটি সেই বিচার প্রক্রিয়াটি এখনও শুরু করা যায়নি। এবং তারা বলছেন যে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ অর্থাৎ বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত অনেকেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকেই কিন্তু বিভিন্নভাবে আত্মগোপন করছে, যেটি কিনা আওয়ামী লীগের যে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়াটি আছে সেই বিচার প্রক্রিয়াটিকে কিন্তু বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। তাই তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়াটি যদি এখনই শুরু করা না যায় তাহলে আসলে অনেকটা দেরি হয়ে যাবে এবং আওয়ামী লীগের যে বিচারটি আছে সেটি ব্যাহত হতে পারে। সেই আশঙ্কা থেকেই কিন্তু আজকে রাত 10টায় হাসনাত আব্দুল একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন এবং এই কর্মসূচিতে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, নারী পুরুষ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সমস্ত সারের যোদ্ধারা, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যারা বিভিন্নভাবে আহত হয়েছে তারা সহ সব শ্রেণী পেশার মানুষ যারা জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তি তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং তারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগের কৃতকর্মের জন্য। বিগত দীর্ঘ সময় আওয়ামী লীগ যে কৃতকর্ম করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে অবস্থান তার জন্য আওয়ামী লীগের বিচার হতেই হবে এবং তারা বলছেন একটি সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতেই কিন্তু আসলে এখানে আমরা দেখছি একটি গণজমায়েত এবং এই অবস্থান কর্মসূচি, যেখানে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা সারির যোদ্ধারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্নভাবে তাদের যে দাবিগুলো আছে সেটি আসলে উপস্থাপন করার চেষ্টা করছেন। এখানে আসলে 10টায় এই অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হলেও আসলে এখনো আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা এই সপক্ষের শক্তি অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এই সড়কটিতে কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তারা যেটি বলার চেষ্টা করছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার কথা কিন্তু তারা বলার চেষ্টা করছেন এবং তারা বলছেন বিভিন্ন সময় তাদের আশ্বাস দেওয়া হলেও সেই আশ্বাসটি যেহেতু পূরণ হয়নি তাই তারা আসলে সেই ভরসাটি এখন আর পাচ্ছেন না এবং বর্তমান সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে স্ট্যাটাসটি দিয়েছিলেন রাতে যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে সেই কথাটিকেও কিন্তু এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলেছে শুধু যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করলেই হবে না, রাজনৈতিক দল হিসেবে এবং সন্ত্রাসী হিসেবে আওয়ামী লীগকে গোটা আওয়ামী লীগকেই আসলে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের যে জনবিধ্বংসী অবস্থান জুলাই গণঅভ্যুত্থানে সেই অবস্থানের জন্য আওয়ামী লীগকে আসলে যেই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেখানে পুরো দল হিসাবে আসলে আওয়ামী লীগের বিচারের কথা কিন্তু তারা বলছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস পেলেও জুলাই গণঅভ্যুত্থানের এতটা সময় পরেও তারা আসলে হতাশই হয়েছেন এবং তারা বিভিন্ন ভাবে হতাশা থেকেই তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি আসলে বাধাগ্রস্ত হতে পারে। তাই তারা বলছেন যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের বিচারের একটি রোডম্যাপ তারা চাচ্ছেন এবং সেই রোডম্যাপের মাধ্যমে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি
যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি শুরু করার তারা বলছেন। একটু জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি, সেখানে এই অবস্থান কর্মসূচিটি চলছে। যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেই জন্য এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। চারদিক থেকে কিন্তু আসলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জায়গাটিকে একটু ঘিরাও করে রাখার চেষ্টা করছেন এবং একটু নিরাপত্তা দেওয়ার চেষ্টা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছেন। এখানে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে এই কর্মসূচিটি চলছে। আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিচ্ছেন এই কর্মসূচিতে, আমরা একটু সেখানে যেতে চাই। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনতা, এই ঝঞ্ঝাট প্রজন্ম নেমে আসুন, নেমে পড়ুন। জেগেছে, 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 আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি হয়তো জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তিরা কিন্তু এখানে প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, তারা আওয়ামী লীগের বিচার দাবি করছেন। তারা বলছেন সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাত 10টা থেকে এখানে কর্মসূচিটি চলছে এবং এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নিয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিভিন্ন দাবি দেওয়া এবং স্লোগান কিন্তু অব্যাহত আছে। এই স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের জনবিরোধী এবং গণবিরোধী যে অবস্থান, সেই অবস্থানের জন্য আওয়ামী লীগের বিচারের দাবি কিন্তু আসলে এখান থেকে জানানো হচ্ছে। এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি সহ গণ অভ্যুত্থানের সপক্ষের যে শক্তি, তারা সবাই কিন্তু উপস্থিত হয়েছে। তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এলাকাকে মুখরিত করে রেখেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের যে সড়কটি আছে, সেই সড়কটি কিন্তু আসলে এখন লোকারণ্য।
আমরা দেখছি এখানে যারা আছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তাদের যে দাবিটি আছে, অর্থাৎ আওয়ামী লীগের বিচারের যে রোডম্যাপটি, সুনির্দিষ্ট একটি রোডম্যাপের দাবি কিন্তু তারা এখানে করছেন। তারা বলার চেষ্টা করছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আশ্বাস পেয়েছেন, তারা আর আশ্বাস শুনতে চান না, কারণ তারা বলছেন গণ অভ্যুত্থানের এতগুলো দিন পার হয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচারের কোনো লক্ষণ তারা দেখছেন না, বরঞ্চ আওয়ামী লীগের সাথে জড়িত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তারা কিন্তু বিভিন্নভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বা আত্মগোপনে যাচ্ছেন, যা কিন্তু বিচার প্রক্রিয়াটি শেষ পর্যন্ত হবে কিনা সেটি নিয়ে আসলে একটি দ্বিধা, একটি সন্দেহ তাদের মনে আসলে জাগছে। সেই জন্য তারা বলার চেষ্টা করছেন, যেহেতু এখনো আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি শেষ করা যায়নি, এখনো যেহেতু গণবিরোধী দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং যে অবস্থানটি আওয়ামী লীগ নিয়েছিল সেটির বিচার এখনো সম্পূর্ণ হয়নি, তাই যেই স্বপ্ন এবং যেই আশা নিয়ে আসলে জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছিল সেটি আসলে পূরণটা বাধাগ্রস্ত হচ্ছে আসলে এর মাধ্যমে। আমরা দেখছি আসলে 10টা থেকে এই অবস্থান কর্মসূচিটি শুরু হয়েছে এবং সেটি এখনো চলছে। শুরুতে লোকের পরিমাণ কম হলো, এখন কিন্তু আমরা দেখছি বিপুল পরিমাণ লোকের উপস্থিতি কিন্তু এখানে হয়েছে। রাত 10টা থেকে এই অবস্থান কর্মসূচিটি চলছে। জুলাই গণ অভ্যুত্থানের যেই রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবনটি আছে অর্থাৎ যমুনার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতারা। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগ যে গণবিরোধী অবস্থানটি নিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়, সেই জন্য আওয়ামী লীগের বিচারের দাবিতে রাত 10টা থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচিটি চলছে এবং তারা বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপের জন্যই কিন্তু এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি অর্থাৎ ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি আছে সেই সড়কটিতেই কিন্তু তারা অবস্থান করেছে এবং অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু বলার চেষ্টা করছেন সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত দীর্ঘ সময় আওয়ামী লীগ শাসনের সময় যে অবিচার, যে অন্যায়গুলো হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে গিয়ে যে অবস্থানটি নিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ জনগণের বুকে যে গুলি চালিয়েছে, জনগণকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে, তারপর আওয়ামী লীগের বিচার না হওয়াটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন বিভিন্ন